মুড়ি দিয়ে জালি কাবাব, তাও আবার মাংস ছাড়া। একটু শুনতে আশ্চর্য লাগলেও আসলে এটা খেতে এতটাই অসাধারণ ছিল, আমি বানিয়ে সবাইকে খাইয়েছি কিন্তু কেউ বুঝতেই পায়নি যে এটা মাংস ছাড়া রান্না করা হয়েছে। এবং খেতে অসাধারণ ছিল, সবাই তো চেটেপুটে খেয়েছে আর কি। তো আমিও আশা করব আপনি পুরো রেসিপিটা দেখবেন আর দেখে অবশ্যই ট্রাই করবেন মাংস ছাড়া জালি কাবাব বানাবার। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2টা ডিম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমিও সেখানে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম, তো দেখি যে আমার 2টি ডিমই যথেষ্ট হয়ে যায়, এর জন্য আমি 2টাই ডিম গ্রেট করে নিয়েছি। তো গ্রেটার একেবারে ঝরঝরা করে গ্রেট করে নিলাম। এরপর আমি একটা আলু নিয়ে নিয়েছি। তো একটা আলু আমি পুরো এখানে দেইনি, আমি 3 ভাগের 2 ভাগ গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি আর একটা আলুর 3 ভাগের 2 ভাগ মানে হাফ করে নিয়েছিলাম, হাফ হাফ করে একটা হাফ পুরো দিয়েছি আর একটা হাফের পুরোটা দিইনি। তো আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এক এক করে সব কিছু এর মধ্যে মিশিয়ে দিব, এক এক করে সব মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তো এই সেই আমার সিক্রেট, আপনার যেটা মুড়ি দিয়ে জালি কাবাব, সেইটা মানে অসাধারণ টেস্ট। আপনি একবার বানিয়ে দেখবেন মাশাল্লাহ কেউ খেয়ে বুঝবেই না। তো মুড়িটা আমি হালকা একটু ব্ল্যান্ড করে নিয়েছি, জাস্ট হালকা, খুব মিহি করা যাবে না আবার একদম আস্তও রাখা যাবে না, মাঝারি আর কি। ব্ল্যান্ড করে নিয়ে এরপর আমি সেই ডিম যে সেদ্ধ করে দিয়েছিলাম আর আলু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণে ধনেপাতা, সামান্য কাঁচামরিচ, আমার বাসায় একটু ঝাল কম খাওয়ায় তাই সামান্য কাঁচামরিচ, একটু গুঁড়ো মরিচ, একটু হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, কিছুটা পরিমাণে আপনার লবণ, আর এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে। তো সব কিছু মশলা দিয়ে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এটা একটু বেশি ঝরঝরা, যখন অনেক ভালোভাবে মিশিয়েছি এখন আপনি একটু মুট করে দেখবেন, এটা আমি যখন চপের মতো বানিয়ে নেব তখন এটা হবে না, ভেঙে যাবে। এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে এটাকে আবার একটু খুব ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নেব, কারণ আমি জালি কাবাবটা যখন বানিয়ে নেব যাতে ভেঙে না যায় এজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে মুড়িটা আপনার একটু শুকনো, এর জন্য আর কি। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মিশিয়ে নিয়েছি, খুব সফটও না আবার খুব হার্ডও না। এখন আমি কাবাবটা হাতে প্রথমে মুঠ করে একটা বলের মতো নিয়ে নেব, এরপর 2 হাতের তালুতে মিশিয়ে গোল করে সুন্দর করে কাবাবটা বানিয়ে নেব। আপনি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়েছি এবং আমার মাখাটা এত সুন্দর হয়েছে, না খুব সফট না খুব হার্ড। আপনি দেখতেই পাচ্ছেন যে কাবাবটা একদম সুন্দর হয়েছে, একটুও ভেঙে যায়নি। তো আমি একটা গোল করে একটা জোরে একটু চিপা দিয়ে বলের মতো করে নিয়েছি, এরপর 2 হাতের তালুতে রেখে গোল করে যেভাবে আমরা আলুর চপ নর্মালি বানিয়ে থাকি ঠিক এভাবে করেই আমি সে কাবাবের চপটা বানিয়ে নেব। তো এখানে আমার সব কাবাবের চপগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে, একদম সুন্দর পারফেক্টভাবে আমার মানে ডিম মুড়ি তারপর আলুটা খুব সুন্দরভাবে মথা হয়েছে আর কি। তো এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। এখন প্রথমে আমি ডিমের মধ্যে সেই কাবাবটা চুবিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খেয়াল করবেন তেল কিন্তু খুব গরম হওয়া যাবে না, আবার খুব যে ঠান্ডা নরমাল তাও না, আমি মাঝারি আছে রেখে দিয়েছি। এখানে আমি 3টে দিয়ে দিয়েছি, আপনি চাইলে একটা একটা করেও করতে পারেন।
যেহেতু আমি ইফতারির জন্য তৈরি করেছিলাম, একটু খুব ব্যস্ততাও ছিল, সময়ও কম ছিল, এর জন্য এখানে আমি 3টা কাবাব দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে সেই আপনার জালি করার জন্য ডিমটা হাতে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা চাইলে আপনি পাইপিং ব্যাগ থেকে করতে পারেন, আপনি একটা পলি ব্যাগে ছোট ছোট ছিদ্র ছিদ্র করে এর মধ্যে দিয়েও করতে পারেন। আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য আমি হাত থেকেই এটা ডিমের মধ্যে চুবিয়ে হাতটা এরপর ছিটিয়ে ছিটিয়ে চারপাশে জালি করার জন্য ঠিক এভাবেই দিয়ে দিয়েছি। এখন আমি ডিমের পাশে যে জালি হয়েছে সেটা একটু পাশ থেকে মানে ডিমের উপরে চপের উপরে উঠিয়ে নিয়ে দিয়ে এরপর উল্টে দেব। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি আবার একবার আপনাকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে করছি আর কি। তো আমি ডিমের মধ্যে হাতটা চুবিয়ে ঠিক কাবাবের উপরেই ছিটিয়ে ছিটিয়ে জালি করে নিচ্ছি। এবং 4-5টা যখন ঠিক জালি কাবাবের জালিটা সম্পূর্ণ হবে, ঠিক তখন আমি যখন একটু ক্রিস্পি হয়ে আসবে, মানে নিচটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি ঠিক জালিগুলো 4 পাশ থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি থেকে ঠিক দেখতে পাচ্ছেন আমি ঠিক কাবাবের উপরে উঠিয়ে দিচ্ছি, দিয়ে এখন উল্টে দেব। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে কীভাবে করছি, 4 পাশ থেকে জালিটা একটু কাবাবের উপরে উঠিয়ে উঠিয়ে দিয়ে তারপর যখন দেখব একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি আবার কাবাবটা উল্টে দেব। এতে করে দেখবেন আপনার যে কাবাবটার বাহিরে যে ডিমের জালিটা থাকবে খুবই ক্রিস্পি হবে, খেতে অসাধারণ হবে। তো আপনি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এবং কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। আপনার জালিটা বাহির থেকে খুব ক্রিস্পি এবং ভিতরটা একদম সফট জুসি। মানে আপনি যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এটা আসলে কতটা সুস্বাদু ছিল। তো তৈরি হয়ে গেল আমার মাংস ছাড়া জালি কাবাব, তাও আবার মুড়ি আর ডিম দিয়ে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনার চারপাশের জালিটা কতটা সুন্দর এবং ক্রিস্পি এবং কালারটাও কতটা সুন্দর। তো এখন জাস্ট আমি একটু হালকা টমেটো সস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। আর যদি দেখে থাকেন ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন।